হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, আমি আজকে দুপুরে লাঞ্চে কি রান্না করব সেটাই শেয়ার করব। তো আজকে আমি দুপুরে লাঞ্চে রান্না করব পটল আলুর একটা রসা। তো চলো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখতে থাকো। এই যে আমি এখানে কেটে নিয়েছি পটল, আলু, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন, আদা ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু আমি এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করব, তো গুঁড়ো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই কটা জিনিস আমি ব্যবহার করব, যেহেতু আমার এটা একদমই নর্মাল রান্না। আর এই যে এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম করতে। আবার অলরেডি আমার ভাতও হয়ে গেছে, এখানে ভাত করেছি, উচ্ছে আলু সিদ্ধ করেছি। তো এটাই আজকে আমার দুপুরের লাঞ্চের জন্য। বেশি কিছু করা হয়নি, অল্প কিছু করেছি। আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি কড়াইতে পটল আলুটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব আগে। ভাজা করে তারপরেই মশলাটা কষিয়ে ভালো করে রান্না করব আমি। তো চলো দেখতে থাকো। তো চলো, এদিকে আমার আলু পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো চলো, এটাকে আমাকে এখন তুলে নিয়েছি এই যে বাটির মধ্যে। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, কিছুটা গোটা জিরে ফোড়নে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আবার এর মধ্যে টমেটো কুচিটাকে ছেড়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে ভালো করে লাল লাল করে যখন ভাজাটা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে আদা আর রসুন আর গুঁড়ো লঙ্কা, যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। তো চলো একটু লাল লাল করে ভাজা হোক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে, তারপরে একটু দিয়ে দেবো সামান্য জল, কারণ জল না দিলে মশলাটা ভালো কষানো হবে না। এখানে আমি তো মশলার মধ্যে সবসময়ের জন্যই তোমরাও একটু হালকা জল দেওয়ার চেষ্টা করবে, যাতে মশলাটা পোড়া পোড়া না হয়ে যায় আর মশলাটা যাতে লেগে না যায় কড়াইতে। তো চলো, এখানে আমি একটু জল দেবো, হালকা, বেশি না, সামান্য একটু। মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম, মশলাটা দিয়েছিলাম, ভিজিয়েছিলাম, সেটা তো আমি অলরেডি দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওই মশলার বাটিতে একটু জল। তো চলো জলটা দিয়ে দিই। দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে একটুখানি সামান্য 5 থেকে 6 মিনিট আমি মশলাটা এইভাবে নাড়াতে থাকবো। যখন মশলাটায় তেল ছেড়ে দেবে, তারপরে আমি দিয়ে দেবো পটল আলু, যেটা ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। তো এই দেখো, এইদিকে আমার মশলায় পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, একদম লাল লাল একদম ভাজাটা হয়ে গেছে মশলাটা একদম। দেখো, আর কালারটাও খুব সুন্দর এসছে মশলার, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মশলাটাকে। আর এইদিকে দেখো ভীষণভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো চলো, এর মধ্যে আমি পটল আলুগুলো ছেড়ে দেবো। আমি মশলার মধ্যে পটল আলুটা দেখো ছেড়ে দিয়েছি। এবার পটল আলুটা মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি সামান্য একটু জল দেব, মানে বেশি জল দেব না, হালকা, মানে একটু গা মাখা টাইপের যে ঝোলটা হবে, সেটাই আমি রাখবো। চলো, এই দেখো আমি জল দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখন আমি 15-20 মিনিটের মতন আমি জাস্ট ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে ঢাকনাটা তুলে দেখবো আমার অলরেডি তরকারিটা হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে রাখবো। আমার পটলের রসা কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। চলো গ্যাসটা বন্ধ করে দিই। আমার পটলের রসা কমপ্লিট। এদিকে ভাত, আলু উচ্ছে সিদ্ধ, লঙ্কা সিদ্ধ। তো চলো, আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই জানাবে। আর এরকম ভিডিও কে কে দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতন টাটা, বাই।